একবার ভাবুন তো, একটি গুলি আপনার চোখের সামনে দিয়ে চলে যায়, কিন্তু আপনি ঠিকভাবে দেখতেই পারেন না, কারণ বুলেট শব্দের চেয়েও দ্রুত চলে। কিন্তু এখন কল্পনা করুন এমন একটি জিনিসের কথা, যেটি সেই বুলেটের থেকেও প্রায় 25 গুণ দ্রুত চলে। এটি কোনো এলিয়েন প্রযুক্তি নয়, এটি মানুষের তৈরি একটি মহাকাশযান। নাসা এর পার্কার সোলার প্রোব, যা এত দ্রুত ছুটছে যে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে এর সময় লাগবে মাত্র 40 মিনিট। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই যন্ত্রটি সরাসরি সূর্যের দিকে ছুটছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এমন আত্মঘাতী মিশন তৈরি করলো, আর সূর্যের এত কাছে গিয়েও এটি কিভাবে গলে না যায়? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বস্তুর ভয়ঙ্কর বাস্তবতা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কোশ্চেন টাইমস। আমরা সবাই জানি সূর্য ভয়ঙ্কর গরম। এর তাপমাত্রা এতই বেশি যে পৃথিবীর সব প্রাণ কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যেতে পারে। তবুও নাসা এমন একটি মহাকাশযান তৈরি করেছে, যেটি সূর্যের একদম কাছে গিয়েও তথ্য সংগ্রহ করেছে। এর নাম হলো পার্কার সোলার প্রোব। 2018 সালে উৎক্ষেপণের পর থেকে এটি ধীরে ধীরে সূর্যের দিকে এগোতে থাকে। তবে মজার বিষয় হলো, এটি রকেটের জোরে এত দ্রুতগতির হয়নি, বরং সূর্যের বিশাল মহাকর্ষীয় টান ব্যবহার করেই এটি গতি বাড়িয়েছে। ঠিক যেমন একটি পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচে নামলে ধীরে ধীরে দ্রুত হয়ে যায়, পার্কার সোলার প্রোবও সূর্যের দিকে নামতে নামতে ভয়ঙ্কর গতিতে পৌঁছে যায়। বর্তমানে এই মহাকাশযানের গতি ঘন্টায় 6,90,000 কিলোমিটার। সংখ্যাটি গুণে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, তাই ছোট্ট একটি তুলনা করে চলুন বিষয়টি বুঝি। একটি যাত্রীবাহী বিমান ঘন্টায় প্রায় 900 কিলোমিটার গতিতে চলে। একটি রাইফেলের গুলি প্রায় 3 থেকে 4,000 কিলোমিটার গতিতে চলতে পারে। কিন্তু পার্কার সোলার প্রোব এটি এত দ্রুত গতি যে প্রতি সেকেন্ডে প্রায় 190 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। মানে আপনি চোখের পলক ফেলতেই এটি এক শহর থেকে আরেক শহরেই পৌঁছে যেতে পারে। এই গতিতে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হয়তো সময় লাগবে মাত্র 2 সেকেন্ড, আর পৃথিবী থেকে চাঁদে মাত্র 40 মিনিটের মতো সময় লাগতে পারে। মানুষের তৈরি ইতিহাসে এর চেয়ে দ্রুত গতির কিছু এখন পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হলো, সূর্যের এত কাছাকাছি গিয়ে এটি টিকে থাকে কিভাবে? কারণ সূর্যের কাছে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এর উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ হেডশেডের মধ্যে। এই ঢালটি প্রায় 11 সেন্টিমিটার পুরো কার্বন পদার্থ দিয়ে তৈরি। এটি মহাকাশযানের ভেতরের যন্ত্রগুলোকে নিরাপদ রাখে। অবিশ্বাস্য হলেও সত্য, সূর্যের ভয়ঙ্কর তাপের মাঝেও মহাকাশযানের ভেতরের অংশ প্রায় সাধারণ রুমের মতোই তাপমাত্রা থাকে। মানে বাইরে আগুনের মতো নরক, আর ভেতরে তুলনামূলক স্বাভাবিক পরিবেশ। কিন্তু এখন প্রশ্ন হলো, নাসা এত বড় ঝুঁকি কেন নিল? কারণ বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেনি সূর্য আসলে কিভাবে কাজ করে। বিশেষ করে এটি একটি বড় রহস্য। সূর্যের বাইরের অংশ, যাকে করোনা বলা হয়, সেটি সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম কেন? সাধারণভাবে তো দূরে গেলে তাপ কমার কথা, কিন্তু সূর্যের ক্ষেত্রে ঘটনাটি উল্টো। এর রহস্য সমাধানের জন্য পার্কার সোলার প্রোবকে সূর্যের কাছে পাঠানো হয়েছে। এটি সূর্যের বাতাস, চুম্বকীয় জল এবং সৌর বিস্ফোরণের তথ্য সংগ্রহ করেছে। কারণ সূর্যের বিশেষ বিস্ফোরণ একদিন পৃথিবীর ইন্টারনেট, স্যাটেলাইট, এমনকি বিদ্যুৎ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করতে পারে। তো বন্ধুরা, ভাবুন তো, মানুষ একসময় আগুন জ্বালানো শিখেছিল, আর আজ মানুষ এমন একটি যন্ত্র তৈরি করেছে যা সরাসরি সূর্যের পাশ দিয়ে উড়ে যাচ্ছে, এত তাপমাত্রার মধ্যেও টিকে থাকতে পারে। হয়তো ভবিষ্যতে মানুষ আরও ভয়ঙ্কর গতির প্রযুক্তি তৈরি করবে, কিন্তু এই মুহূর্তে পার্কার সোলার প্রোবই মানুষের সবচেয়ে দ্রুত গতির সৃষ্টি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা এখনও মহাবিশ্ব সম্পর্কে খুব সামান্যই জানি, কারণ বিজ্ঞানীরা যতটুকু জানতে পেরেছে ততটুকুই আমাদেরকে জানিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন রহস্যময় বিজ্ঞানভিত্তিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন, তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। ফিরে আসবো আরও একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে।